অন্যরকমও হতে পারত এই ফিরে আসাটা। বিমানবন্দরে নেমে সরাসরি বাফুফে ভবনে মলিন মুখে প্রবেশ করেন বাংলাদেশের যুবারা। কারণ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ছোটন শিষ্যদের। টাই ব্রেকারে হেরে তীরে এসে তরি ডুবালো ফয়সাল মোর্শেদ আলীরা। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। বাফুফে ভবনে এই রানার্স আপ দলকে অভ্যর্থনা জানান সভাপতি তাবিত আওয়াল ও সহসভাপতি এবং ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসির শাহরিয়ার জাহিদি। আনুষ্ঠানিকভাবে কোনো পুরস্কারের ঘোষণা না থাকলেও ব্যক্তিগত উদ্যোগে স্কোয়াডে থাকা 23 জন ফুটবলারকে পুরস্কৃত করেছেন বাফুফের এই সহসভাপতি। 50,000 টাকা করে তুলে দেওয়া হয় প্রত্যেক ফুটবলারের হাতে। পাশাপাশি রেডিয়েন্টের পক্ষ থেকে দেয়া হয়েছে গিফট হ্যাম্পারও। উৎসাহ দিতে হোক আর সম্মাননা হোক, ঠিকই আর্থিক পুরস্কার পেলেন বাংলাদেশের যুবারা। অথচ বাংলাদেশের ফুটবলে যে নারীরা এত কিছু দিয়েছে, যে নারী ফুটবলারদের কারণে ভারী হয়েছে বাফুফের অর্জনের পাল্লা, সেই নারীরাই এখনো অবহেলিত। গেল বছর 9 নভেম্বর বাফুফের নির্বাহী কমিটির প্রথম সভায় সাফ চ্যাম্পিয়ন নারী দলকে 1.5 কোটি টাকা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত হয়। এরপর পেরিয়ে গেছে 7 মাস, ভাগ্যের শিকে ছেড়েনি নারীদের। সাফজয়ী নারীদের 1 কোটি টাকা প্রদান করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। বিসিবি, বিওএ, বাংলাদেশ সেনাবাহিনী সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান সাফ চ্যাম্পিয়ন সাবিনাদের আর্থিক পুরস্কার ও সম্মাননা দিয়েছে। শুধু ব্যতিক্রম বাফুফে। নিজেদের ঘোষণা বাস্তবায়ন করতে ব্যর্থ হচ্ছে খোদ বাফুফে নিজেই। তাই তো এখন প্রশ্ন, নারী ফুটবলারদের সাথে কেন এই অবহেলা? সমালোচনার ঝড় ওঠার পর অবশেষে এসেছে নতুন ঘোষণা। দ্রুত সময়ের মধ্যে প্রতিশ্রুত অর্থ বুঝিয়ে দেওয়ার বুলি এবার বাফুফের সাধারণ সম্পাদকের কণ্ঠে। একটা প্রসেস, এটা অতি দ্রুত তারা পাবে। আমি অলরেডি এটা নিয়ে কথা হয়েছে, এটা অতি দ্রুত এটা আমাদের কার্যনির্বাহী কমিটি এটা মেয়েদের টাকাটা পরিশোধ করে দিবে। এখন প্রশ্ন হচ্ছে, এই দ্রুততম সময় শেষ হবে কবে? 7 মাসে যার সমাধান হয়নি তা হবে তো আগামী 7 দিনে। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস।